আধুনিক প্রযুক্তির ব্যবহারে যশোর অঞ্চলে বদলে যাচ্ছে কৃষির চিত্র। পলিহাউস প্রকল্পে দেশি বিদেশি নানা ফসল উৎপাদন করছেন কৃষকরা। কম খরচে বাড়তি উৎপাদন হওয়ায় আগ্রহ বাড়ছে চাষিদের। এই প্রকল্পে ব্যবহার করা হচ্ছে সৌর বিদ্যুৎ। এতে উৎপাদিত বিদ্যুৎ কৃষকের চাহিদা মিটিয়ে যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। একসময় পানির অভাবে বছরের বেশিরভাগ সময় পতিত থাকত যশোরের ঝিকরগাছার নবীনগর গ্রামে কৃষিজমি। ২০২৩ সালে স্থানীয় কৃষক মানিক রাজা বিএডিসির মাধ্যমে শুরু করেন পলিহাউস প্রকল্প। এর ফলে সেখানে এখন মৌসুমের নির্দিষ্ট সময়ের বাইরেও বছর জুড়ে চাষ হচ্ছে দেশি বিদেশি নানা ফসল। এলাকায় বিআরডিসির মাধ্যমে আমরা একটা পলি হাউস পেলাম। সেই পলি হাউসে আমরা বিদেশি সবজি এবং বাইরের দেশে যে সবজিগুলো চাষ হয় সেই সবজিগুলো আমরা 12 মাস এখানে চাষ করতে পারছি। পলিহাউস প্রকল্পের মাধ্যমে বদলে গেছে ওই এলাকার কৃষিচিত্র। আধুনিক প্রযুক্তি ব্যবহারে কম খরচে বেড়েছে নানা ধরনের সবজি, ফল ও ফুলের উৎপাদন। একটা বোরিং থেকে 300 থেকে 400 বিঘা ভূমিতে পানি দিতে পারছি। কোনো ড্রেন লাগছে না, সব পাইপের মাধ্যমে, যার কারণে অনেক জমি আমাদের অপচয় থেকে রোধ পাচ্ছে। আজকের এই পলি হাউস হওয়ার কারণে আমরা এখানে যেমন বিদেশি যে সবজি, ক্যাপসিকাম, অন্য যে সবজিগুলো আমরা এখানে তৈরি করতে সক্ষম হচ্ছি। শীতে যেটা হয় না, যেটা গরমে ভালো হয়, সেটাও আমি এখানে করতে পারি। অর্থাৎ সিজনের বিপরীতমুখী আমি চাষ এখানে করতে পারি, ফুল, ফল এবং সবজি। শুধু ফসল উৎপাদন নয়, এই প্রযুক্তিতে উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। বৃষ্টির পানি আমরা হারভেস্টিং করি, ধরে রাখি। এই বৃষ্টির পানিটাকে ধরে রাখার পরে এই পানিটাকে আমরা ফোটায় আমরা গাছের গোড়ায় যে পরিমাণ পানি লাগবে সেই পরিমাণ পানি আমরা সেখানে সেচের জন্য ব্যবহার করতেছি। পাশাপাশি এই যে এখন আপনারা দেখতেন যে সূর্যের আলো, এই সূর্যের আলো থেকে আমরা এখানে বিদ্যুৎ উৎপাদন করতেছি। প্রায় এখানে আমরা 22,000 ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতেছি। এই বিদ্যুতের মাধ্যমেই আমাদের এখানে একটা পাম্প চলতেছে। এই পাম্পের মাধ্যমে প্রায় আমরা এখানে 300 বিঘা জমিতে আমরা এখানে সেচ প্রদান করতেছি। আধুনিক প্রযুক্তির ব্যবহারে ফসল উৎপাদন বাড়ার ফলে শক্তিশালী হবে দেশের কৃষি অর্থনীতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।